সালে চিরদিনই তুমি যেমন রাহুল জাহাঙ্গীর কাজ সেই থেকে অনেক বছরের বন্ধুত্ব এবং রাহুলটাকে অকালীভাবে চলে যাওয়া এটাকে কি বন্ধুত্ব বা কি দেখো? চিরদিনই তুমি যে আমার থেকে আমাদের বাবিন ওর ডাক নাম, অরুণোদয় বাড়ির নাম। সেখান থেকে সিনেমার নাম হয়ে ওঠে ওর রাহুল। ওর পরিচয়, পরিচিতি, মানুষের ভালোবাসা মেন স্ট্রিম সিনেমায় যে কারণে হয়, নাচ গান ফাইট, তার বদলেও শুধুমাত্র অভিনয় দিয়েই নিজের মন জয় করেছিল। সেই সিনেমায় খুব গুরুত্বপূর্ণ চরিত্র আমি অভিনয় করেছিলাম। ইতিহাস তৈরি করে একটি সিনেমা। সেখান থেকে আমাদের পরিচয় নয়, তার অনেক আগের স্ট্রাগলের একটা ইতিহাস রয়েছে। আমাদের পরের বয়সী যে প্রজন্ম অত্যন্ত গুণী এবং অত্যন্ত মেধাবী, তাদের মধ্যে যারা সেরাতম, সেখানে রাহুলের স্থান ছিল। নিজের বক্তব্য, নিজের ধারণার প্রতি অত্যন্ত স্পষ্ট একটা ছবি, কথাবার্তা বলার ক্ষমতা, স্বকীয়তা নিয়ে চলা, কোনো প্রলোভনের কাছে, কোনো প্রাপ্তির কাছে, যেখানে আজকের দিনে অনেকেই মাথা নুয়ে ফেলেন এই কঠিন সময়, সেখানে চিরকাল ও সিদ্ধান্তটা টান করে চলত। তো তাই ওর সঙ্গে বন্ধুত্ব বলতে গেলে অভিনয় এবং লেখালেখি সংক্রান্ত বিষয় ছাত্রের মতোই ছিল কিছুটা আমার। তো তাই ও আমার ভাই, ও শুধুমাত্র আমার সিনেমার সহকর্মী এমনটা নয়। শুটিং করতে গিয়ে চলে যাওয়া অনেকগুলো প্রশ্ন তুলে দিল যে গাফিলতিটা কার, প্রোডাকশন হাউসের, চ্যানেলের, নাকি ম্যানেজারের যারা জোগাড়ের বন্দোবস্ত করেন, নাকি যেখানে শুটিং ছিল তার পারমিশন ছিল। তো এই জায়গাতে যদি থাকে তাহলে সেখানে বিপদ কতটা সেটা জানানো হয়েছিল কি শিল্পীকে বা শিল্পীদের বা টেকনিশিয়ানদের? এই প্রশ্নগুলো উঠে আসে। বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন। কেউ বলছেন 1 ঘন্টা জলের তলায় ছিল, কেউ বলেছেন উঠছে, ওঠার পর খুব কষ্ট করে কথা বলেছে, উদ্ধার করার পরে হসপিটাল যাওয়ার পরে তার প্রাণ চলে গেছে যাওয়ার পথে। সহকর্মীরা তারা আর এক কথা বলছেন। এটা তো হতে পারে না, প্রত্যক্ষদর্শী তার আলাদা কথা বলছেন, হতে পারে না। পিছনে নেপথ্য কোনো একটা কারণ আছে, সেই কারণটাকেই চাপা হচ্ছে বলে বোধহয় এতগুলো বিভিন্ন রকমের একটা ঘটনাকে নিয়ে গল্প তৈরি হচ্ছে। যদি এই গল্প তৈরি যদি ভেঙে না দেওয়া যায়, এই মুহূর্তে সত্যিটা যদি সামনে না আসে, যে বা যারা দোষী তাদের কড়া শাস্তি হোক, যদি না হয় তাহলে আমার যে কোনো টেকনিশিয়ান ভাই বা আর্টিস্ট ভাই বোন বন্ধুরা, তাদের যে কোনো কারোর প্রাণ চলে যেতে পারে। এটা তো হতে পারে না। আর টলিউডে যারা টেকনিশিয়ানদের ভবিষ্যৎ দেখেন, ফেডারেশন এবং আর্টিস্টদের নিয়ে যারা চলেন, আর্টিস্ট ফোরাম, ইমিডিয়েটলি তাদের বৈঠক দেখে নিরাপত্তার জন্য একটা বাজেট, সিকিউরিটির জন্য একটা বাজেট, এই বাজেট কখনো নেই। দু একজন আমাদের স্টার, হয়তো প্রসেনজিৎ চ্যাটার্জি বা দেব, জিৎ, আরো দু একজন, তাদের জন্য হয়তো কখনো কখনো বা তারা নিজেরাই পার্সোনালি সেই সিকিউরিটির জায়গাটা রাখেন বা বন্দোবস্ত করা হয়। জেনারেলি নেই, এটা তো হতে পারে না। সেই বন্দোবস্ত না হলে শুটিং এর তো মানে নেই। বিশেষ করে আমার টেকনিশিয়ান ভাই, তাদের জন্য কিছু নেই। তাই সবাইকে আমরা এটা সলভ করতে হবে। আমরা কাউকে আর রাহুলের মতো দেখতে চাই না। তার ছেলের নাম সহজ, সহজ বাবার পাশে বসে রয়েছে, বাবার নিথর দেহ। তার মা ফুপিয়ে কেঁদে উঠে বলছেন আমার সামনে যে আমার ছেলে কত মেধাবী ছিল, ওর থেকে কত কিছু জানা যেত, ছেলেটা চুপ করে আছে। আমি রাহুলের মাথায় হাত রেখেছি, আমার ভাইয়ের গা এত ঠান্ডা আমি কোনোদিন পাইনি। চাই না কাজ করতে গিয়ে অব্যবস্থা বা কাউকে বাঁচাতে গিয়ে, কোনো সত্যিকে লুকোতে গিয়ে আর কোনো টেকনিশিয়ান, কোনো আর্টিস্টের গা এইভাবে ঠান্ডা না হয়। ধন্যবাদ। আমাদের জেনারেশনের নস্টালজিক রাহুল অজুমদার চলে গেল, যেরকম রাহুল কি আর আসবে? এই একটা জেনারেশনকে তার জন্য কাটিয়ে দিচ্ছে। দেখুন, একটা সময় আসে, সময় মানুষ তার পছন্দ তৈরি করেন। মানুষের আশীর্বাদ থাকলে সবটা হয়। কেউ কারুর জায়গা নিতে পারেন। কেউ এসেছেন, আবার নতুন কেউ আসবেন, এইভাবেই একটা আবহমান চলমান একটা প্রক্রিয়া চলে। তাই সেই ক্ষেত্রে রাহুলের জবাব এত সূক্ষ্ম, চূড়ান্ত ভালো অভিনেতা তা অত্যন্ত বিরল, মাত্র কয়েকজন রয়েছেন, তা বলবার অপেক্ষা রাখেন। মর্মান্তিক। আর ওর মতো মানুষ যারা মিশেছেন তারা জানেন, ছেলে মেয়ে নির্বিশেষে এত স্পষ্ট মানুষ, এত স্পষ্ট বন্ধু বড়ই কম পাওয়া যেত। কখনোই যে নিজের মতামতকে কারোর উপর চাপিয়ে দিত না, কারুর চাপিয়ে দেওয়া মতামত নিজে মেনে নিত না। আজকের দিনে এমন সে মানুষ যে হাজার কঠিন পরিবেশের
সঙ্গে দাঁড়িয়ে মাথা নিচু করে চলতো না বা কম্প্রোমাইজ করতো না কোনো প্রাপ্তির জন্য, যে কারণে ও সবার কাছে উদাহরণ। আর কিছু বলবো না।